আচ্ছা, এরকম কি কারণে হইলো যে মানে বাসের নিচেই ধাক্কা দিয়ে দিতে হইব, তুই অন্যদিকে ধাক্কা দিতি? তো একটা জীবন চলে গেছে, একটা জীবন যাওয়া মানে কি এই জীবনটাকে আর ফিরে আসবো? কোনোদিনও ফিরে আসবো না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিয়াজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজউদ্দিন ব্লগ। তো কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অনেকদিন পর আসলে বের হয়েছি, অনেকদিন আসলে কতদিন পর যে বের হয়েছি, মানে বের হয়েছি বাট হইতেছে ব্লগিং করার জন্য। মানে কবে যে কতদিন পর যে বের হয়েছি এটা আমি এক্স্যাক্টলি বলতে পারতাছি না। তো এখন সময় হইতেছে 5টা 36, আর আমার হাতের ঘড়ি তো দেখাই যায় না ভাই, হাতের ঘড়ি 5টা 36। আজকে মূলত একটা জায়গায় যাইতেছি, নতুন একটা জায়গায়। অনেকদিন যাবৎ তেমন কোনো ব্লগিং করতে পারতেছি না, কারণ হইতেছে, কারণটা আপনাদের আগে জানাই। সেটা হইতেছে আমি মানে অনেক কাজেই ব্যস্ত ছিলাম, এখনো মোটামুটি ব্যস্ত আছি, বা তেমন ভিডিও করা হইতেছে না, তেমন ঠিকঠাক মতন ঘুরতে যাইতে পারতেছি না। তো আজকে যাইতেছি হইতেছে সামনে যে বাইক আছে একটা আর আমারটা, এই দুইটা বাইক যাইতেছে। সামনে বড় ভাইয়ের বাইক, সামনে যে রাইড করতেছে সে হইলো ভাই, আর পিছনে বসে রয়েছে সে হইতেছে আমার সম্পর্কে মানে আমার মামা লাগে, তবে ওনারা দুইজন আবার ভাই ভাই। এটা কিভাবে সম্ভব আপনারা কমেন্ট করে জানান তো, সম্পর্কটা কিরকম? ওনারা দুজন ভাই ভাই, আর মানে আমার সম্পর্কে ওনারা দুজন হয়েছে, একজন হয়েছে মামা, একজন হইতেছে ভাই। বিষয়টা কিরকম না? বিষয়টা খুবই অদ্ভুত। যাই হোক, এটা আপনারা কমেন্ট করে জানান এটা কিভাবে সম্ভব। আসলে বেশ কিছুদিন যাবৎ চাইতেছি বলতে দেখতেছি যে রাস্তাঘাটে প্রচন্ড পরিমাণে দুর্ঘটনা হইতেছে। গতকালকে সম্ভবত হইব, গতকালকে আপনার আমাদের মাস্টারবাড়ি এরিয়াতে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটছে। মানে আমি যতটুকু শুনছি, তো ঘটনাটা হয়েছে মানে বাইকার একজন মাত্রই হয়তো কলেজে উঠছে এরকম, মানে স্টুডেন্ট। তো বাসের মানে ড্রাইভার নাকি হেল্পারের সাথে তর্কাতর্কি লাগছিল। পরে এক পর্যায়ে কি হয়েছে, মানে ধাক্কাধাক্কি লাগছে। লাগার পর তো যে মানে পোলাটা মারা গেছে, ধাক্কাধাক্কি মানে ওর পোলাটার বাবাও ছিল সাথে, পোলাটাও ছিল। ধাক্কাধাক্কি করার পর কি হয়েছে, মানে টাকুয়া বাসের বলে চাকার নিচে মাথা গেছে, সাথে সাথে ডেট। মানে আমি যতটুকু শুনছি, তো দেখেন বাপের সামনেও ছেলেটা মারা গেছে। একদম মাত্রই হইতেছে কলেজে উঠছে, বা কলেজ হয়তো সেকেন্ড ইয়ার বা এরকম হবে। মানে এরকম একটা দুর্ঘটনা আমাদের এলাকায় হয়েছে গতকালকে। এরকম মর্মান্তিক দুর্ঘটনা সম্মুখীন হয়েছে। আসলে যে ছেলেটা মারা গেছে তাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব দান করুক। অল্প বয়সে মারা গেছে, মানে তর্কাতর্কির এক পর্যায়ে। আচ্ছা, এরকম কি কারণে হইলো যে মানে বাসের নিচেই ধাক্কা দিয়ে দিতে হইব, তুই অন্যদিকে ধাক্কা দিতি? তো একটা জীবন চলে গেছে, একটা জীবন যাওয়া মানে কি এই জীবনটাকে আর ফিরে আসবো? কোনোদিনও ফিরে আসবো না। মানে দুনিয়াতে কোনোদিনও আর আসবো না, শেষ। জীবন মানে জীবন একটাই। যাই হোক, সবাই ছেলেটার জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে মানে জান্নাতুল ফেরদৌস নসিব দান করে। আমি আসলে ওইরকম চিনি না, বয়স অনেক ছোট হইব, যেহেতু হইতেছে কলেজে হয়তো উঠছে। যাই হোক, আপনারা যারাই বাইক রাইড করবেন অবশ্যই হেলমেট পরিধান করে বাইক রাইড করবেন, আর সেফটি ভাবে বাইক রাইড করবেন। আর হইতেছে কারোর সাথে তর্কাতর্কি করে লাভ নাই। মনে করেন, আচ্ছা আমার দিক দিয়ে, আচ্ছা মনে করেন হইতেছে দুজন আপনার ঝগড়া লাগছেন, তো একজন যদি নিচে হয়ে যায় তাহলে কিন্তু ঝগড়াটা বড় হয় না। মানে আপনার ক্ষেত্রে আমি বুঝাইতেছি, মনে করেন আপনি দোষটা করছেন বা আমি দোষটা করছি, যে মাফ চাই নেই, যা ভাই আমি দোষ করছি, যা চলে যা, তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে না। আর ইদানিং খুব অ্যাক্সিডেন্ট খুব হইতেছে, মানে বেপরোয়া
চলাফেরার কারণে বেপরোয়া মানে এত স্পিডিং করে কইরা দেন এরকম অনেক মারা যাইতেছে অল্প বয়সেই। বাইক কিন্তু একটা নেশা, এমন একটা নেশা, মরণ মানে দুই চাকার বাইক, দুই চাকার যানবাহন পুরো মরণ ফাঁদ। দুই চাকার যানবাহন যদি 19-20 হইয়া যায় তাইলে ভাই জীবনটাই চলে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, অনেক কথাই বললাম। তো আসলে খারাপ লাগলো বিষয়টা শুই না, কালকে দেখে মানে একটু মানে অনেকটাই খারাপ লাগছে আর কি। ও আল্লাহ, সবাইকে মাফ করো।